আজকের দিনটা বেশ ভালোই কেটেছে। পরিবারের সবাই যখন এক জায়গায় হয় তখন কখন কখন যে সময় কেটে যায় সেটাই বুঝে ওঠা। বাড়িতে মানুষজন আসলে সকালটা কিন্তু একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। বাড়িতে আসলে ডেইলি রুটিন ব্লগটা তোমাদের সাথে একটু কমই শেয়ার করা হয়, কারণ এখানে আসলে তো বাড়িতে ঠিকঠাক থাকাই হয় না, এখানে ওখানে যাওয়াটা তো লেগেই থাকে। তবে আজকে হঠাৎ করেই মনে হলো অনেকদিন যেহেতু ডেইলি রুটিন ব্লগ করিনি, তো আজকে তোমাদের সাথে কিছুটা শেয়ার করা যায়। যদিও সকালটা প্রচন্ড ব্যস্ততার মধ্যে ছিলাম, তো সেই জন্যই আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারি। ভাবলাম স্নান করে উঠে কি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো যে স্নান করেই চলে এসেছি ঠাকুর ঘরে। এই ছোটবেলা থেকে পুজোর দায়িত্বটা কিন্তু আমার ঘরেই ছিল, তবে বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তো আর করতে পারি না। তবে এখানে আসলেই কিন্তু যতটা পারি চেষ্টা করি আমি পুজোটা করার। আর হ্যাঁ, তোমাদেরকে আগেই বলে রাখি, আমাদের এখানে যেহেতু কীর্তন চলছে, তো সেই জন্য কিন্তু ভয়েস দিতে একটু প্রবলেমই হচ্ছে। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। এই যে পুজো করা হয়ে গেলে এসে দেখছিলাম মায়ের রান্নাবান্না কত। সকাল থেকেই কিন্তু রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, আর আরো লেট হলো কারণ আগের দিন যেহেতু আমরা ইসলামপুর থেকে এসেছি, তোমরা আশা করি আগের ব্লগ দেখেই জেনে গেছো। আর একটা দিন বাড়িতে না থাকলে বাড়ির অবস্থা কেমন হয় সেটা আশা করি তোমাদেরকে আর বলতে হবে। তো মায়ের সব কাজ গোছকাজ করে রান্না বসাতে বসাতে একটু লেটই হয়ে গেছে। যাই হোক, এইদিকে কিন্তু একটার মধ্যে আমার বৌদিরা সবাই চলে এসেছে, যেটা তোমাদেরকে ফার্স্টেই বলেছিলাম পরিবারের সবাই একসাথে হলে বেশ মজাই কাটে। বৌদি বলে ভুল হবে, 3 বৌদি ছিল, তার সাথে একটা কাকিমা, আর এই যে আমার 2 ভাইপো আর ভাইঝি। ধরেই আসার কথা বলি, যেহেতু গ্রামের বাড়িতে শুধু আমাদেরই যাওয়া হয়, বৌদিরা সেরকম আসেই না। আসে না বললে ভুল হবে, অনেকবারই ডেট করেছে কিন্তু সেই ডেট আর সাকসেস হয় কোনো কারণে ক্যান্সেল হয়েই যায়। প্রত্যেকবার যেহেতু আগে থেকে ডেট করার পর ক্যান্সেল হয়েছে, তো সেই জন্যই এবার আগে থেকে হঠাৎ করে বৌদিদের আসতে বলি। তো যাই হোক, বৌদিরা রাজি হয়ে এই যে আজকে চলে এসেছে। যেহেতু এসেছিল অনেক লেট করে, তো সেই জন্যই আস্তে আস্তে কিন্তু মা এই যে খেতে দিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া করে তো সেই সারা দুপুরই গল্প করেছি। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, যে মা মিষ্টি দিয়েছে, আর এইদিকে কিন্তু আমি ষষ্ঠীতে কি কে এই বাড়ি থেকে দিয়েছে সেটাই দেখাচ্ছি। আর আজকে মারাত্মক লেভেলের গরম ছিল, মানে বাচ্চা টাচ্চা নিয়ে বৌদিদের একটু কষ্টই হয়ে গেছে। বিকেলে যেভাবে মেঘ উঠলো মনে হলো এক্ষুনি ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে, সেরকম কিছুই হয়নি। হালকা হাওয়া উঠেছিল, আর হাওয়া ওঠার জন্য এই যে আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি। আসলে সেদিন এতটাই গরম ছিল যে এইটুকু হাওয়াতে কিছুই হচ্ছিল না। আর এই যে এই দুজনের বন্ডিং দেখলে তোমরা সত্যিই হাসবে। দুজনকে ছাড়া তো একটুও চলতে পারে না। কোনো সময় দেখছি ভাই দিদিকে আদর করে, আবার দেখি দিদিও ভাইকে আদর করে। যে মারামারির কমতি আছে সেটা কিন্তু কোনো অংশেই কম। আর ওরা ছাদে এসে যে কি আনন্দ পেয়েছে সেটা আশা করি দেখেই তোমরা বুঝতে পারছো। দুজনের মধ্যে তো একজনও কোলে আসতে একটুও পছন্দ করে না। এই যে দেখতে পাচ্ছ আমি কোলে নিয়েছি, কেমন নিজেদের মতো খেলতে একটু বেশি পছন্দ করে। বেশ অনেকক্ষণই ছিলাম ছাদে, তারপরে সন্ধে লাগতে এই যে ঘরে চলে এসেছি। তো আমাদের বিয়ের অ্যালবামটা বৌদিরা দেখেছিল না, তো সেই জন্যই মনে করে যে বিয়ের অ্যালবামটা বের করেছি। বিয়ের অ্যালবাম তো তোমাদের সাথে আগে শেয়ার করেছিলাম, তো সেই জন্য আজকের ভিডিওতে আর দেখালাম। অ্যালবাম দেখা হয়ে গেলে বিয়ের ভিডিও চালিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। ভিডিও দেখতে দেখতে এখন চলছিল এই যে সন্ধ্যের টিফিন টাইম। আমাদের 2 পুচকুই দেখছে ডিমের চপটা বেশ ভালোই পছন্দ করে। আর এই যে সারাদিনটা কিভাবে যে কেটে গেল কিছুই বোঝা গেল না। আসলে বাড়ির সবাই এক জায়গায় হলে এরকমটাই হয়। আর এই যে বাবু সাহেবরা এখন বাড়ি চলে যাবে বলে আমাকে আদর চলছে। অনেকবারই বলেছিলাম আজকে রাতটা থেকে যাওয়ার জন্য, কিন্তু বাচ্চা টাচ্চা নিয়ে অসুবিধা হওয়ার জন্য এই যে চলে যাচ্ছে। তবে আমাদের বাড়ি থেকে গ্রামের বাড়ির দূরত্বটা কিন্তু খুব বেশিও না, সেই জন্য মা এটাও বলেছিল রাত্রের খাবার দাবার খেয়ে যেতে, কিন্তু যেহেতু একটাও ছেলে আসেনি, প্রত্যেকেই মেয়েরা এসেছে, সেই জন্যই বললো বেশি রাত করবে না। চলো তোমাদের সাথে একটা কমেন্ট শেয়ার করি। কমেন্টটা করেছে চৈতালি গোস্বামী ভৌমি। কমেন্টটা ছিল খুব ভালো লাগলো ভিডিওটা। আর হ্যাঁ, তুমি কিন্তু আমার নামটা নাও না ব্লগে। প্রথমত বলে আমি কিন্তু তোমার নামটা এর আগেও ব্লগে নিয়েছি, তোমার হয়তো মনে নেই, তবে আমার কিন্তু ঠিকই মনে আছে। তুমি যেহেতু এতবার করে বলেছিলে, এই যে তোমার কমেন্টটাও পড়ে নিলাম। চলো আর একটা কমেন্টও তোমাদের সাথে শেয়ার। কমেন্টটা করেছে কানন হালদার। কমেন্টটা ছিল তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, পরের ভিডিওতে আমার নামটা নিয়ে। তো এই যে তোমার নামটাও নিয়ে নিয়েছি। দুজনকে অনেক অনেক থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আরো কমেন্ট তোমাদের সাথে শেয়ার করবো। যাই হোক, এইদিকে কিন্তু টোটো চলে এসেছে, সেই জন্য এই যে বৌদিরা নেমে পড়েছে। সত্যি কথা বলতে গেলে বাড়িতে কেউ আসার আগেই কিন্তু সেই মুহূর্তটাই বেশি ভালো লাগে। তারা যখন বাড়ি চলে যায় সেই মুহূর্তটা কিন্তু একটুও ভালো লাগে না। এরকমটা কার কার হয় সত্যি জানি না, তবে আমার কিন্তু সেই ছোট থেকে একই রকমই হয়ে আছে। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো আজকের মতো সকলকে টাটা।